এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা হচ্ছে একটা মেকআপ ব্লগ অ্যান্ড আমি তোমাদের সাথে অনেক দিন পর আবার ব্লগ শেয়ার করতে পারছি। সো আমি অনেক হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। তো একটু পরে আমি আমার একটা ডান্স শ্যুট করব, তো ভাবছি যে কেননা তোমাদের সাথে আমি আমার মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করি। তো চলো রেডি হওয়া যাক। অ্যান্ড এখানে সুন্দর একটা কাতান শাড়ি পরবো আজকে, আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ব্লাউজ। তো এগুলো হচ্ছে আজকের আমার মেকআপ প্রোডাক্টস, এগুলো দিয়েই আজকে আমি হচ্ছে রেডি হব। আমার হচ্ছে স্কিন অলরেডি প্রেপ করা, অ্যান্ড আমি হচ্ছে পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটাতে আমার স্কিন প্রেপ করে ফেলেছি। অ্যান্ড আদার্স যা লাগে স্কিন প্রেপ করতে তো কী কী লাগে তোমরা সবাই জানো, তো সব কিছু দিয়ে কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড এখন হচ্ছে আমি আমার ফেসের বেস করব। তো এটার সাথে আমি হচ্ছে একটু ল্যাকমে 925 যে সিসি ক্রিমটা আছে এটা হচ্ছে একটু মিক্স করব, যেহেতু নাচ একটু ভারী বেস লাগবে, সো এর কারণে। ফার্স্টে এটাতে একটু স্ক্রিনটা ভালোভাবে, মানে আমি যেভাবে লিটারালি মেকআপ করে আমি তোমাদের সাথে ভাবে শেয়ার করছি, অ্যান্ড দেন এটা আবার একটু নিয়ে নিব। একটা ব্রাশ নিয়ে নিব, এটা হচ্ছে BH কসমেটিক্সের একটা ব্রাশ, আর এটা দিয়ে হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছ কি সুন্দর ব্রাশটাকে ব্লেন্ড হয়ে যাচ্ছে। বিউটি ব্লেন্ডার দিয়েও ব্রাশ করতে পারো, মানে ব্লেন্ড করে নিতে পারো, তবে ব্রাশ দিয়ে বেশি ইজিলি ব্লেন্ড হয়। দেখতে পাচ্ছ খুব সহজে ব্লেন্ড হয়ে গিয়েছে। তো আমার সিসি ক্রিম ব্লেন্ড করার ডান, অ্যান্ড এখন হচ্ছে আমি আমার আইসের নিচে সার্কেল লুকানোর জন্য একটু কালার কারেক্টিং করে নিব। তো এটা হচ্ছে আমি এই লিপস্টিকটা দিয়েই করি। বেসিক্যালি আমার ওরকম স্পেসিফিক্যালি কোনো কালার কারেক্টিং নেই, আমি কখনো ইউজও করিনি, আমি এটা দিয়েই করি। অ্যান্ড তোমাদেরকে আজকে দেখাবো কীভাবে লিপস্টিক দিয়ে নিচে ডার্ক সার্কেলসগুলো হচ্ছে কমানো যায়, তো মানে একদম ভ্যানিশই করে দেওয়া যায় বলতে গেলে। এটা মনে রাখবা, যতটা মানে তোমার ডার্ক সার্কেল যতটা গাঢ় হবে কালার কারেক্টিং সব থেকে বেশি প্রয়োজন, মানে ততটা ডিপ কালার প্রয়োজন। তো আমার যতটুকু আমার এটাতে কমপ্লিট হয়ে যায়। আমি হচ্ছে প্রোয়ের এই কনসিলারটা দিয়ে আমার ফুল কনসিল করে নিব এখন আমার ফেসে। এটা ওই ব্রাশটা দিয়েই করবো, কারণ এটাতে আমি অনেক আরাম পাচ্ছি। কী করবো জানা যাচ্ছে না, এটা দিয়ে করবো, এটা দিয়ে করবো। আমার চোখের নিচের এত কালো, মানে তোমরা দেখতে পাচ্ছ আগে যা ছিল অনেকটা কমেছে, বাট তাও স্টিল এখনো পুরোটা যায় নাই, আর আমি আর দিবও না, যাবেও না। তোমরা দেখতে পাচ্ছ এখন বাজতেছে 9টা অলরেডি বাজছে, বাট আমি স্টিল এখন মেকআপ করতে বসছি। আমি আরও আগে করতে পারতাম, বাট আমার পড়া ছিল, দ্যাটস আমি করতে পারিনি, অ্যান্ড পরে তো এগুলো করাও যাবে না। তো এবার হচ্ছে কম্প্যাক্ট দিয়ে সেট করবো। আমার কাছে লুজ পাউডারটা নেই, শেষ হয়ে গিয়েছে, কি আর করার। তো এটা দিয়ে হচ্ছে আমি আমার লুজ পাউডারটা সেট করবো। অ্যান্ড এই ব্রাশটা এত মানে এত সফট, কি বলবো।
কম্প্যাক্ট দিয়ে আমি আমার ফুল বেস সেট করে নিচ্ছি। তবে দেখো আমার একটু হাইড হয়ে গিয়েছে, আমার এখানে যে কালো ছিল ওটা হাইড হয়ে গিয়েছে, বাট চোখের নিচেরটা হয়নি কারণ ওটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে। কম্প্যাক্টে বেস সেট করাটা পুরোটা ডান। এবার হচ্ছে আমি আমার শিগ্লামের ব্লাশটা দিব, মোস্ট ফেভারিট। এটার প্যাকেজিংটা একদম কিউট, এই সব থেকে বেশি ভালো লাগে। এটার একটা লিকুইড ব্লাশের একটা হচ্ছে টপ সিক্রেট, সেটা হচ্ছে রেখে দিতে হবে, মানে যখন ব্লাশটা আমি এভাবে দিব তখন এটা হচ্ছে রেখে দিতে হবে, অ্যান্ড তার কিছু সেকেন্ড পরে যদি তুমি 1 মিনিটও রাখো তাহলে এটার কালারটা এত সুন্দর মানে সেট হয় এবং বসে এবং বোঝা যায়। তো এই জিনিসটা খুবই ভালো লাগে, এটা আমি জানতাম না। আমি হচ্ছে ডেলটেরিয়াস রিকা যেটা ছিল ওই আপুর থেকে আমি এটা শিখেছি, আর উনি হচ্ছে আমাদের চট্টগ্রামেরই। তো ওই আপুর মেকআপ আমি পুরোটা দেখে আমার খুবই ভালো লাগে। তো ওইটাই হচ্ছে আমি অ্যাপ্লাই করে দেখি, আর এটা লিটারেলি ওয়ার্ক করে। তো 1 মিনিট হয়ে গিয়েছে, আমরা এটা সুন্দর করে ব্লেন্ড করবো। লিটারালি সি দ্য কালার। তো এখন হচ্ছে আমি আমার আই লুক করবো, আর এখানে হচ্ছে আমি আমার হুদা বিউটির প্যালেটটা ইউজ করব। আর আমি হচ্ছে আজকে একটা খয়েরি এবং একটা ব্ল্যাক শেডের মিক্স একটা শ্যাডো ইউজ করব চোখে। তো আমি জানি না আমার আউটকাম কেমন আসবে, বাট আমি আজকে এটা ট্রাই করবো, যেহেতু ব্ল্যাক শেডে অ্যান্ড এটাও ইউটিউব থেকে ইন্সপায়ার্ড। দেখি কতটুকু কী হয়। তো ফার্স্ট হচ্ছে ট্রান্সপারেন্ট কালার এটা দিয়ে দিব চোখে, এই যে এটা। তো আমার ট্রান্সপারেন্ট যে শ্যাডো কালারটা এটা দেওয়া ডান। অ্যান্ড এখন হচ্ছে আমি আমার মিডনাইট গ্যালাক্সির এই প্যালেটটা ইউজ করবো। অ্যান্ড এটা হচ্ছে গতবারের মেকআপ ব্লগে ছিল না, কজ এটা আমি নিউ নিয়েছি, রিসেন্ট নেওয়া এটা আমার। আর এটা হচ্ছে বিউটি গ্লেজডের খুবই পিগমেন্টের একটা প্যালেট। অ্যান্ড এটার মধ্যে তোমরা সকল কালার পেয়ে যাবা, যেমন হচ্ছে নূর, তারপর শিমার, সব কালারগুলো তোমরা এটার মধ্যে অ্যাভেলেবেল পাবা। অ্যান্ড এটার প্রাইস ছিল হচ্ছে 1700 টাকা, বাট এটা তোমরা যদি আরেকটু খুঁজে বের করো তাহলে তোমরা আরও কমে পাবা, বিকজ আমার যে কাজে নিয়েছে ও হচ্ছে 900 টাকাতে প্যালেটটা পেয়েছে, তো আমারটার দাম একটু বেশিই নিয়েছে। তোমরা চাইলে আর একটু খুঁজে দেখে এটা আরও রিজনেবল প্রাইসে পেতে পারো। অ্যান্ড এখন হচ্ছে আমি এই রোভার শেডটা ইউজ করব, এই শেডটা অনেক বড় একটা প্যালেট, ইউজ করতে অনেক কষ্ট। এটা দিয়ে ইউজ করবো এখন। তো রোভারটা নিয়ে নিব অ্যান্ড একটু টাচ করে নেব। আমার রোভার শেডটা ইউজ করার ডান। অ্যান্ড এরপর হচ্ছে আমি এই শেডটা ইউজ করব, একটু শিমার ইউজ করব। সো গাইজ এটা হচ্ছে আমার আই লুক। অ্যান্ড আমার আই লুকটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। অ্যান্ড এখনও মাস্কারা, আইলাইনার, কাজল সব কিছু বাকি, তো চলো এগুলো দিয়ে ফেলা যাক। সো গাইজ আমার আই লাইনার দেওয়া ডান। এখন হচ্ছে আমি বাবের মাস্কারা দিয়ে নিব। ভেবেছিলাম যে আমি আইল্যাশ পরবো, বাট না, আইল্যাশ পরার এনার্জি নেই ওর থেকে। তো গাইজ আমার কাজল দেওয়া ডান। অ্যান্ড এখন হচ্ছে আমার আই লুক ফুলফিল ডান হয়ে গিয়েছে। অ্যান্ড এখন হচ্ছে আমি আমার একটু হাইলাইটার দিয়ে নিব।
হচ্ছে আমার আইব্রোসটা একটু ড্র করে নেবো পেন্সিল লাগিয়ে দিয়ে। আমি আমার আইব্রোসটা খুব বেশি ডার্ক করি না, একটু কি। ওকে, সো আমার ফুল মেকআপ ডান এন্ড বেস ডান। তো এখন হচ্ছে আমি একটু লিপস্টিক দিব। আজকের আমি লিপস্টিক একদম নোডের ভিতরে রাখবো, অমরে করবো। তো এগুলো দিব, এই 4টা লিপস্টিক মিক্স করে দিব। এই 2টা তো লাইনার অ্যান্ড এই 2টা লিপস্টিক দিব। তো আমি হচ্ছে আমার লিপসটা ফার্স্টে ময়শ্চারাইজ করে রাখছিলাম ভেসলিন দিয়ে। তো আমাদের দেখে কোনটা দিয়েছিলাম, এটা আর একটু দিয়ে নিই। এটা দিয়ে তুলে ফেলবো। তো ফার্স্টে হচ্ছে আমি এই লাইনারটা ইউজ করবো, এটা হচ্ছে বিউটি গ্লেজডের। দেন আমি হচ্ছে এই লাইনারটা ইউজ করবো। তো এবার হচ্ছে আমি এভার বিউটির এই লিপস্টিকটা ইউজ করবো। এটা খুব একটা নুড কালার, খুব ক্রিমি একটা টেক্সচার এই লিপস্টিকটার। Look at my lips guys, একটু আমরা করে আইডিয়াস ভালো লাগে। তো আমার জন্য আমি হচ্ছে এই হুদা বিউটির ম্যাট লিপ গ্লসটা নিয়ে নিব। আর এটা জাস্ট মাঝখানের পোর্শনে দিব। তো আমাদের দেখে আমি লিপস্টিক কালারটা কেমন আসছে। সো এটা হচ্ছে আমার ফুল ফাইনাল লুক। তো এবার হচ্ছে এই প্যালেট থেকে আমি একটু আমার পাউডারের ব্লাশ দিয়ে নিব, এই 2টা কালার মিক্স করে। আমার কাছে মেকআপ ফিক্সার নিয়ে এটাও শেষ হয়ে গিয়েছে। আমার এখন রিসেন্ট কিছু কিছু জিনিস কেনা প্রয়োজন, বাট আসলে সময় করতে পারছি না বলে কিনতে পারছি না। এটা ছিল হচ্ছে আমার ফুল শাড়ি ড্রাপিং অ্যান্ড এটার সাথে হচ্ছে আমি একটা বিছা এবং একটা গলার এবং একটা কানেরই পরে নিয়েছিলাম, আর মাথায় একটু ফুল লাগিয়েছিলাম, হাতে কিছু চুড়ি পরেছিলাম। এটাই হচ্ছে ছিল আমার অর্নামেন্টস অ্যান্ড আমি ভুলে গিয়েছিলাম যে আমি ভ্লগ করছি। তো লাস্টের এই কিছু পিক তুলে দিলাম তোমাদের সামনে। তো কেমন হয়েছে জানিও। আল্লাহ হাফেজ গাইস।